আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের যে ডিসকাশনটা থাকবে সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজির উপরে। ওকে, তো অ্যাকচুয়ালি আসলে আমরা নেটওয়ার্ক টোপোলজি বলতে কী বুঝি, আসলে টোপোলজি বিষয়টা কী, এটাকে যদি আমরা সহজ ভাষায় বলতে যাই তাহলে আমরা যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই তাহলে সেক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে ধরেন যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা, তো তারা যখন একটা বিল্ডিং তৈরি করবে, তো বিল্ডিং তৈরি করার আগে আর্কিটেকচার হোক বা তারা যে সমস্ত ইঞ্জিনিয়ার আছে তারা একটা বিল্ডিংটার বা তাদের একটা কাজের একটা ব্লু প্রিন্ট তৈরি করে, তাই না? তো অ্যাকচুয়ালি আসলে এই ব্লু প্রিন্টটা দেখে দেখেই বা এই কনসেপ্টের মাথায় রেখে এটাকে টার্গেট করে তারা তাদের রেস্ট অফ ওয়ার্কগুলো ডান করে। তো অ্যাকচুয়ালি আসলে নেটওয়ার্ক টোপোলজি বলতে সেম ঠিক তাই, যে ব্লু প্রিন্টের মতোই কাজ করার আগে আমার একটা আইডিয়া যেটা বা আমার একটা ডিজাইন যেটা, সেটাকে একটা টোপোলজি হিসেবে আমরা বলতে পারি সহজ ভাষায় যদি আমি বোঝাতে চাই। তো কোনো একটা বড় একটা নেটওয়ার্ক যদি আপনি তৈরি করতে চান, তো সেক্ষেত্রে যদি আপনি আগের থেকেই কোনো একটা ডিজাইন আপনি তৈরি না করে রাখেন তাহলে সেক্ষেত্রে আসলে আপনি বেশি দূর আগাতে পারবেন না। এই কারণে পূর্বে একটা ডিজাইন তৈরি করা হয় বা ব্লু প্রিন্টের মতো একটা ডিজাইন তৈরি করা হয়, যেটাকে দেখে যেটার কনসেপ্ট মাথায় রেখে আপনি পরবর্তী নেটওয়ার্কটা ডিজাইন করেন। তো এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি নেটওয়ার্ক টোপোলজি। ওকে, তো আজকে নেটওয়ার্ক টোপোলজির বিভিন্ন প্রকারভেদ আছে। তার মধ্যে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে আমরা বাস টোপোলজি দেখব, হাইব্রিড টোপোলজি, মেশ টোপোলজি, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট, রিং টোপোলজি এন্ড স্টার টোপোলজি। ওকে, বাস এই টোপোলজিগুলো এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা বাস টোপোলজি নিয়ে ডিসকাস করব। ওকে, আশা করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরি আমি একটু বড় করলে হয়তো বা জিনিসটা একটু ক্লিয়ার হবে। ওকে, যাই হোক, আমরা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাস টোপোলজি এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমরা বাস টোপোলজিতে মূলত একটা ব্যাকবোন কেবল ব্যবহার করা হয়, যে কেবলটার সাথে অন্যান্য হোস্টগুলো কানেক্টেড থাকে। কেমন, তার আগে একটু বলে নেয় আজকের নেটওয়ার্ক ডিজাইনে বাস টোপোলজি পুরোটাই অবসলিউট করা হয়। কোথাও এখন 99.99%ই বাস টোপোলজি এখন কোনো অর্গানাইজেশন বা কোনো কোম্পানি ব্যবহার করে না। এটা যখন নেটওয়ার্ক ডিজাইন হচ্ছিল প্রথম জমানায় এটা শুরু হয়েছিল। তো তারপর আমাদের জানার জন্য এটাগুলো জানতে হবে, সেটা হচ্ছে বাস টোপোলজিতে একটা ব্যাকবোন কেবল, একটা কেবলের সাথে সমস্ত হোস্টগুলো আমার কানেক্টেড থাকে। যে কেবলটার সাথে আমার হোস্টগুলো কানেক্টেড থাকে সেটাকে বলা হয় ব্যাকবোন কেবল। যেমন এই কেবল যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কেবলটার সাথে যেহেতু আমার একটা কেবলের সাথে অন্যান্য হোস্টগুলো কানেক্টেড, অতএব এই কেবলটার নাম হচ্ছে ব্যাকবোন কেবল। কারণ এখানেও এই কেবল যেটা আছে এই কেবলটার সাথে অন্যান্য হোস্ট যেহেতু আমার কানেক্টেড, অতএব এই কেবলটা হচ্ছে ব্যাকবোন কেবল। ওকে, তো এই কেবল যেটা সেটা হচ্ছে কোক্সিয়াল কেবল, এটাকে বলা হয় কোক্সিয়াল কেবল, এবং এটা কপারের তৈরি হয়, কপার ওয়্যার হয়, কপারের তার হয়। ওকে, তো কোক্সিয়াল কেবল আসলে অ্যাকচুয়ালি দুই ধরনের হয়, একটা থিকনেট কোক্সিয়াল কেবল এবং একটা থিননেট কোক্সিয়াল কেবল। কোক্সিয়াল কেবল যা হয় সেটা দুই ধরনের, একটা হচ্ছে থিকনেট এবং একটা থিননেট। তো অ্যাকচুয়ালি থিকনেট কোক্সিয়াল কেবল কোনটা, থিননেট কোক্সিয়াল কেবল কোনটা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো যে এই যে ব্যাকবোন যে কেবলটা এটাকে বলা হয় থিকনেট কোক্সিয়াল কেবল। ওকে, আর এই যে এখান থেকে যেই ব্যাকবোন কেবল থেকে যেই ওয়্যারগুলো আমার হোস্টের সাথে কানেক্টেড, এখানে একটা ওয়্যার আছে, এখানে এই যে এখানে একটা ওয়্যার একটা প্রিন্টারের সাথে, তো এই কেবলগুলোকে বলা হয় থিননেট কোক্সিয়াল কেবল। যেগুলো ব্যাকবোন কেবল থেকে বের হয়ে আমার হোস্টের সাথে
কানেক্টেড হওয়ার জন্য যে কেবলটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সেটাকে আমরা বলি থিন নেট কেবল, অর্থাৎ ঠিক আছে। আর ব্যাকবোন কেবল যেটা সেটা হচ্ছে আমাদের থিক নেট কোএক্সিয়াল কেবল। ওকে, তো আমরা এটা আরেকটা যেটা বলছি এটা কপারের ওয়্যার দ্বারা তৈরি হয়ে থাকে। আর আমরা এই পাশে দুইটা জিনিস দেখে সিম্বল দেখতে পাচ্ছি, এটা এই দুইটাকে বলা হয় টার্মিনেটর। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাতেও টার্মিনেটর দেখতে পাচ্ছি। টার্মিনেটর নিয়ে কেন ব্যবহার করা হয় এটা আমরা একটু পরে ডিসকাস করব। তো অ্যাকচুয়ালি আসলে বাস টোপোলজির সুবিধাটা কি, এটার কিছু মেরিটস আছে এবং ডিমেরিটস আছে। মেরিটস বলতে আসলে বেশি কিছু নাই, মেরিটস বলতে শুধুমাত্র একটা মাত্র মেরিটস, সেটা হচ্ছে এটা ভেরি ইজি টু ইনস্টল। এটা ইনস্টল করতে খুব আহামরি কোনো কিছু যে দরকার হয় অ্যাকচুয়ালি সেরকম না, খুব সহজে এটাকে ইনস্টল করা যায়। ওকে, আর ডিমেরিটসই ম্যাক্সিমাম বেশি, এই কারণে এটা এখন মূলত অবসলিট বললেই চলে। ডিমেরিটসের মধ্যে একটা বলতে পারেন আপনারা দেখে হয়তো এখানে বুঝতে পারছেন, প্রত্যেকটা হোস্ট যতগুলো হোস্ট আছে প্রত্যেকটা হোস্ট একটা কেবলের উপরেই রিলায়েবল, তাই না? তো যদি এই একটা কেবল যদি কোথাও কোনো ডিসকানেক্ট হয় বা কেটে যায় বা কোনো ক্ষতি সাধন হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা হোস্টই ডিসকানেক্ট হয়ে যাবে। তো সবাই ইন্টার নেটওয়ার্কটা স্ট্যান্ড করতেছে একটা কেবলের উপরে, এটা অনেক বড় একটা ডিমেরিট। যে কোনো সময় একটা কোথাও ডিসকানেক্ট হতেই পারে বা কোথাও কাটতে পারি, সেক্ষেত্রে প্রত্যেকটা যত হোস্ট থাকবে সবাই ডিসকানেক্ট হয়ে যাবে নেটওয়ার্ক থেকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি এখানে কোথাও কেটে যায়, এই ব্যাকবোন কেবলে কোথাও কাটে, তারটা কোথাও কাটে, তো সেক্ষেত্রে এটা ভেরি ভেরি হার্ড টু আইডেন্টিফাই যে ওয়ার দ্য কাট দ্য কেবল, যে কোথায় কেবলটা কাটছে, এটা আইডেন্টিফাই করা খুব কঠিন কাজ। ওকে, আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, সেটা হচ্ছে আমার এই পিসি যদি আমার এই পিসির কাছে বা এই পিসির কাছে যে কোনো এক পিসির কাছে যদি ডাটা পাঠাতে চায়, তো সেক্ষেত্রে যখন এই পিসিটা আমার এই পিসির কাছে ডাটা পাঠাবে, তখন অন্য কোনো পিসি কিন্তু ডাটা পাঠাতে পারবে না। আরেকটা জিনিস বলে রাখি, এটার কারণ হচ্ছে এটা হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। কেমন? অ্যাকচুয়ালি আসলে হাফ ডুপ্লেক্স মোডটা কি বা ডুপ্লেক্স নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ডুপ্লেক্স একটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স, একটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ওকে, তিনটা। তো হাফ ডুপ্লেক্স যেটা সেটা হচ্ছে ওয়ান ওয়ে, এটা আমাদের একদিকেই শুধুমাত্র ডাটা যাবে, এটা দুই দিকে ডাটা পাঠাতে পারে না, ওয়ান ওয়ে। তো ওয়ান ওয়ে বিষয়টা আমি এই কারণে বললাম যে এটা ডুপ্লেক্স, যেমন ধরেন আমার এই যে ব্যাকবোন এরিয়া, এটা যে সোর্স থেকে আসে, এই কেবলটা নিশ্চয়ই কোথাও কোনো আইএসপি বা কোথাও কোনো সোর্সের সাথে কানেক্টেড, তো ওইখান থেকে এখানে ডাটা আসতেছে, বাট এখান থেকে কোনো ডাটা কিন্তু ওই সোর্সে যায় না, এটা একটাই মাত্র ওয়ে, জাস্ট খালি আমার ওই সোর্স থেকে এই কেবলের মাধ্যমে ডাটা আসবে, তো এখান থেকে কোনো ডাটা ওইখানে যাবে না, অতএব এটাকে আমরা ডুপ্লেক্স মোড বলতে পারি, একদিকে ওয়ে। আর হাফ ডুপ্লেক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দুই দিকে যাবে বাট একসাথে না, সিমিলটেনিয়াসলি তারা ডাটা রিসিভ অ্যান্ড সেন্ড করতে পারে না। যেমন এই পিসিটা যদি এই পিসিকে ডাটা পাঠাতে চায় তো পারবে, বাট একসঙ্গে এইগুলো অন্যগুলো আবার রিসিভ করতে পারবে না, বাট সেন্ড করতে পারবে না, শুধুমাত্র একটাই সিমিলটেনিয়াসলি দুইটা কাজ হবে না, সেন্ড এবং রিসিভ কাজ হবে না সিমিলটেনিয়াসলি। যেমন আমরা ওয়াকি টকির কথা যদি বলি, খুব একদম কমন একটা উদাহরণ ওয়াকি টকির ক্ষেত্রে আমরা জানি যে একজন যদি কথা বলে আরেকজনকে শুনতে হয়, সে ম্যান্ডেটরি বাধ্য, সে তখন কথা বলতে পারবে না, তো সে যখন ওভার বলে তখন সে আবার থামে, তখন আরেকজন কথা বলে, তো একসঙ্গে সেন্ড এবং রিসিভ এটা সম্ভব হয় না, একজন সেন্ড হবে দেন ওইখানে তখন রিসিভ হয়, দেন যখন এই কমিউনিকেশন শেষ হবে তখন আরেকজন সেন্ড করতে পারে। ওকে, এটাকে বলা হচ্ছে আমরা হাফ ডুপ্লেক্স মোড। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স, অর্থাৎ সিমিলটেনিয়াসলি সেন্ড এবং রিসিভ হয়, যেমন আমরা সেল ফোন বলি, মোবাইল ফোন বলি, বা আমাদের টেলিফোন বলি, যেগুলো সেগুলোতে একসঙ্গে আমরা এই পাশ থেকে কথা বলতেছি, ওই পাশ থেকে কথা বলতেছি, শোনা যাচ্ছে। তো আশা করি এই ডুপ্লেক্স নিয়ে কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এটা আমাদের বাস টোপোলজি যেটা, সেটা আমাদের হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে, অর্থাৎ একসঙ্গে ডাটা শুধুমাত্র একটা, যদি এই পিসি এখানে ডাটা পাঠায় তো অন্য কোনো পিসি ডাটা পাঠাতে পারবে না। ওকে, আরেকটা বিষয় যেটা, যখন এই একটা পিসি আরেকটা পিসিকে যখন ডাটা পাঠাবে,
দেখেন এখান থেকে যদি ডাটা এদিক দিয়ে যাবে, তো তাই না, এদিক দিয়ে যখন যাবে তখন অন্যান্য যে হোস্টগুলো আছে সেই হোস্টগুলো এই যে ট্রাফিকটা যখন এদিকে যাবে তখন এই অন্যান্য হোস্টগুলো এই ট্রাফিকের সাথে ইনভলভ হয়ে যায়, সে অনুভব করে যে না এদের ডাটা যাচ্ছে। অতএব এটাও একটা ডিমেরিটসের মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা যদি আমরা বলি, কারণ যেটা বলতেছিলাম যে এখান থেকে যখন ডাটা এখানে পাঠাবে তখন যাচ্ছে ঠিক আছে, কিন্তু অন্য যখন ডাটা পাঠায় তখন এখানে কলিশন হয়ে যায়, এই কারণে ডাটা যেতে পারে না, ঠিক আছে, এখানে কলিশন ঘটে যায়, ট্রাফিকে কলিশন হয়। ওকে, এগুলো মোটামুটি ডিমেরিট। আরেকটা বিষয় যেটা ওই যে আমি প্রথমে যেটা বলছিলাম টার্মিনেটরের কথা যে বলেছিলাম, টার্মিনেটর আসলে কেন ব্যবহার করে আমরা বলেছিলাম, পরে বলবো। তো অ্যাকচুয়ালি দেখেন, আপনারা যদি যখন একটা পিসি যখন আরেকটা পিসিকে ব্যাকবোন কেবলের মাধ্যমে ডাটা পাঠাবে, অর্থাৎ ডাটা তো পাঠায় আমরা বিট আকারে, আমরা যে 0 এবং 1, যখন এটা কেবলের ভিতরে যায় তখন সেটা ইজ মেড অফ ইন ফর্ম অফ ইলেকট্রিক ভোল্টেজে এটা রূপান্তর হয়, তাই না। তো এখান থেকে যখন এখানে ডাটা পাঠাবে, সাপোজ হঠাৎ করে মনে কর এই পিসিটা এখানে শাটডাউন আছে, এই পিসিটা রিসিভ করতেছে না, তাহলে এখান থেকে যে ডাটা পাঠাইছে তো সে এই ব্যাকবোন কেবলের মধ্য দিয়ে ঘোরাফেরা করতেছে ইলেকট্রিক ভোল্টেজ আকারে। তো তখন যতক্ষণ ঘোরাফেরা করবে ততক্ষণ কিন্তু অন্যান্য হোস্ট যারা আছে তারা কিন্তু ডাটা পাঠাতে পারতেছে না, কারণ যখনই ডাটা পাঠাবে তখন আবার সে কলিশন করবে, তাই না। তো সেক্ষেত্রে সেটার জন্য কি করা হয়, এই বাস টপোলজি অর্থাৎ ব্যাকবোন কেবলের দুই পাশে দুটো টার্মিনেটর ব্যবহার করা হয়, যাতে করে এই একটা আনএক্সপেক্টেড যে ট্রাফিক, যদি সেটা আনএক্সপেক্টেড টাইম ধরে এরকম বিরাজমান থাকতে থাকে, তো তখন সেই ইলেকট্রিক ভোল্টেজটাকে সে শোষণ করে নেয়। ওকে, যখন সেটা ফ্রি হয়ে যায় তখন অন্যান্য পিসি ডাটা পাঠাতে শুরু করে। তো আসলে অ্যাকচুয়ালি বাস টপোলজি এখনকার নেটওয়ার্কে, আমি আগে বলেছি বাস টপোলজি এখন পুরোটাই অবসলিউট হয়ে গেছে বলা যায়। বাস টপোলজির উদাহরণ অ্যাকচুয়ালি আসলে আমরা যদি বলি সেটা হচ্ছে আমরা জানি আমাদের ডিশ অ্যান্টেনার যে লাইনগুলো যেগুলো আমরা দেখি, ডিশ অ্যান্টেনা যে আমরা দেখবেন যে ডিশ অ্যান্টেনা একটা মাত্র লাইন দিয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে কেবল যেটা, তো ওটা ওই এক কেবলের মাধ্যমেই হয়, তখন ওইটা অ্যাকচুয়ালি আসলে বাস টপোলজি ওখানে ব্যবহার করা হতো। তো আশা করি আপনারা বাস টপোলজি সম্পর্কে বুঝতে পারছেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা যেটা যাব, আমরা এরপর রিং টপোলজি নিয়ে আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।